আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম একটু মনোযোগ সহকারে দেখবেন, কেটে দিবেন না। ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর, অপোজিট পাশে 13 নম্বর সেক্টর, স্কয়ার বিল্ডিং। এই বিল্ডিংকে কেন্দ্র করে গত রাত্রে এক প্রচুর তুমুল দড়াধাটি মারামারি, অনেক ভাঙচুর এখানে হয়েছে। তার এই চিত্রটা তুলে ধরেছি। এই মারামারিটা হয়েছে, আমি যতদূর শুনেছি, এক রিক্সা চালককে নাকি এই বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডেরা মেরে ফেলছে। এই অভিযোগে বিভিন্ন ধরনের রিক্সা চালকরা এসে এখানে এদের সঙ্গে ঝড়াঝাটি এবং আর্মি, পুলিশ, বিডিআর কঠিন অবস্থা রাতের বেলা, গত রাত্রে সারা রাত 15 তারিখ দিবাগত রাত্রে, তার মানে আজকে 16 তারিখ। বিশেষ করে শুনেছি অনেক রিক্সা চালক ভাইরা বলছে যে এই বিল্ডিংয়ের সামনে রিক্সা দাঁড় করাইতে দেয় না। এখন মেইন রাস্তা, যেহেতু এখানে রিক্সা না দাঁড় করে দেওয়াটাই স্বাভাবিক, তবে সিকিউরিটি গার্ড নাকি রিক্সা চালকদেরকে মারধর করছে এতটুকু শুনেছি। বাট রিক্সা চালকের দাবি যে লোকটিকে মেরে ফেলছে, তারা গুম করছে। এই নিয়ে বিশেষ করে গত রাত্রে প্রচুর ভাঙচুর হয়েছে এই বিল্ডিংয়ের সামনে। তারই একটা শর্ট চিত্র আপনাদের সামনে নিয়ে আসছি। ভিডিওটা দেখবেন, অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার জন্য। এই যে ভেঙ্গে চুরে মনে করেন যে অবস্থা খুবই খারাপ। সাধারণ পাবলিক বোঝনেই তো কী অবস্থা। তবে রাতে পরে আর্মি, পুলিশ, বিডিআর বিভিন্ন সৈনিকরা এসে পুরো বিল্ডিং সার্চ করেছে। কোথাও কোনো লাশ বা কোনো মরদেহ বা অথবা কোনো কাউকে বেঁধে রাখা, লুকিয়ে ছাপিয়ে কোনো কাউকে পায়নি। এখন তদন্ত অবস্থায় আছে, আইনের মাধ্যমে প্রক্রিয়াধীন। দেখা যাক যে পুলিশ, সেনাবাহিনী তারা বলছে যে কোন রিক্সা চালককে মেরেছে তার সঠিক তথ্য প্রমাণ সহ, কোথায় থাকে সে ভাড়া, এগুলো সব তথ্য প্রমাণ সহ ওদের কাছে জমা দিতে বলছে। তারা যদি সঠিকভাবে জমা দিতে পারে যে অমুক লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অমুক জায়গায় থাকতো, তাকে মেরেছে, এরকম ডিসিশনে যদি আসে, তারপরে এটার সঠিক একটা তদন্ত করবে আশা করি। তাছাড়া এতক্ষণ পর্যন্ত নিউজটা আসলে এখন পর্যন্ত মানে সঠিক তথ্য জানা যাচ্ছে না, যেহেতু কোন লোককে মারছে তার বিষয়ে কোনো কিছু জানা হয়নি। তবে বিল্ডিংটা ভাঙচুর করে কঠিন অবস্থা। প্রচুর পরিমাণে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা এখানে ভিড় জমাচ্ছে। এখন পর্যন্ত বিল্ডিংয়ের কাজ চলতেছে। এরকম ঈদের মুহূর্তে ব্যবসা বাণিজ্য আসলে মানুষ করতে পারতেছে না, এটা একটা দুঃখজনক বিষয়। বাট তারপরে কিছু করার নাই। এই সিচুয়েশনে প্রচুর মানুষ এখানে সংগ্রাম করতেছে, অনেক ভাইয়েরা ভিডিও করতেছে, অনেক সাংবাদিক ভাইরা আসছে। মাশাআল্লাহ, প্রচুর ভাঙচুর হয়েছে, প্রচুর। এই যে এই দোকানটার অবস্থাই খারাপ। বিশেষ করে বড় বড় দোকানগুলো, সাইডে যেগুলো রাস্তার সামনের যে দোকানগুলো, এগুলা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, আসলে সঠিকভাবে এখন কেউ বলতে পারতেছে না, যেহেতু যে লোকটাকে নিয়ে কেন্দ্র করে এত বড় একটা দুর্ঘটনা, সেই লোকের কোনো তথ্য সঠিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। যদি কেউ তথ্য দিতে পারে এই রিক্সা চালক ভাই কোন গ্যারেজে রিক্সা রাখে বা কোথায় ভাড়া থাকে, তাকে পাওয়া যাচ্ছে না। সে কালকে থেকে বাসা